হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের জন্য নতুন আরো একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আমি, আপনাদের সকলের প্রিয় মিষ্টিমণি। তো চলুন আজাইরা কথা বাদ দিয়ে মূল রেসিপিতে চলে যাই। আজকের রেসিপিটি হলো গরুর ভুঁড়ি কিভাবে রান্না করি আমি সেটাই। প্রথমে চুলাটা অন করে তারপরে একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবং তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর এর সাথে কিছু গরম মশলা সেটাও দিয়ে দেব। এই যে দেখুন, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে সুন্দর করে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। বাদামি কালার হয়ে গেছে। বাদামি কালার হওয়ার পরে এর মধ্যে আদা এবং রসুন বাটা সেটাকে দিয়ে দিব। দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব, কারণ কাঁচা ভাবটার যে একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে। সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে আরো একে একে গরম মশলাগুলো দিয়ে দিব। এরপরে লবণ দিলাম। লবণের পরে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, যার যতটুকু দরকার ততটুকুই দিয়ে দিবেন, কারণ আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে তারপরে আরো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। এরপরে ধুয়ে রাখা পরিষ্কার করা ভুঁড়িগুলো, পিস পিস করা কাটা যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষানোর পরে এটা আগে ভালো করে জাল করতে হবে। মশলাটা যেন বসে যায় এই পর্যন্ত জাল করতে হবে। আমি স্পিড একটু বাড়িয়ে দিয়েছি, ভিডিও বড় না হয় যেন, এই জন্য। তারপরে এর মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি, কারণ এটা সিদ্ধ হতে যতটা পরিমাণ পানি দরকার ততটা পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের অনুমান মতো পানিটা দিয়ে দিবেন, কারণ এইখানে পানির পরিমাপটা বলা যাবে না। এটা সম্পূর্ণ নিজের উপর অনুমান ভিত্তিকে রান্না করতে হবে, কারণ আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপরে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করুন সিদ্ধ হওয়া পর্যন্ত। ভুঁড়িটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এইটার ঝোলটা একেবারে শুকনো করে ফেলবো, কারণ আমরা ভুঁড়িতে কোনো ঝোল খাই না। এই যে দেখুন, একেবারে ভাজা ভাজা করে ফেলেছি। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন।